আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এমন একটা ডাইমেনশন এখন উন্মোচিত হয়েছে যা আমরা আগে কখনো ভাবিনি। আমরা শুধু ভেবেছি যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা, ইউক্রেনের ভূমি দখল করে নেওয়া, ইউক্রেনের সার্বভৌমত্ব, ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্ব, ন্যাটোর সঙ্গে রাশিয়ার লড়াই, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, পশ্চিমা দেশ এবং রাশিয়া এদের নিরাপত্তা, এসব বিষয়গুলোর ভেতরে আলাপ আলোচনা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সুপ্রিয় দর্শক, জেনে অবাক হবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফলের উপরে চীনের নিরাপত্তা নির্ভর করছে। চীন ভালো থাকবে কি থাকবে না, চীন একটা লড়াইয়ে জড়িয়ে পড়বে কি পড়বে না, চীন অর্থনৈতিক যুদ্ধে ব্যাপকভাবে জড়িয়ে পড়বে কি পড়বে না, এই বিষয়টিও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করছে। কিভাবে এবং কেন এই ভাবনা উদ্রেক হলো, সে বিষয়টি আলোচনা করব। এই যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এই ভাবনাটা উস্কে দিয়েছেন চীনেরই একজন কর্মকর্তা। তিনি হলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং ই বলেছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় চীন দেখতে চায় না এবং বেইজিং এর আশঙ্কা, যুদ্ধে মস্কো যদি পরাজিত হয় তাহলে যুক্তরাষ্ট্রের পুরোপুরি মনোযোগ চীনের উপরে এসে পড়তে পারে। অর্থাৎ এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলার কারণে যুক্তরাষ্ট্রের পুরো মনোযোগে চীন নেই। যুক্তরাষ্ট্র ব্যস্ত ইউক্রেনকে নিয়ে, যুক্তরাষ্ট্র ব্যস্ত রাশিয়াকে নিয়ে। চীন ভাবছে যে যদি যুদ্ধটি শেষ হয়ে যায় তাহলে চীনের উপরে যুক্তরাষ্ট্রের পুরোপুরি মনোযোগ পড়বে। এবং চীনের উপরে যুক্তরাষ্ট্রের মনোযোগ পড়ার অর্থ কি সুপ্রিয় দর্শক, এটি নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করে বলার দরকার নেই। সুতরাং তাহলে অন্যভাবে বলা যায় যে চীন কি তাহলে চায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেই থাকুক? কারণ চীন তো তার নিজের স্বার্থ দেখবে, নিজের সুরক্ষা দেখবে। এমন একটা প্রশ্ন কিন্তু এখন উঠেছে। এবারে আপনাদেরকে খোলামেলা করে কথাটা বলি যে কিভাবে এই আলোচনা সামনে এলো। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে একটা বৈঠক করেছেন। 4 ঘন্টার একটা বৈঠক। এবং এই বৈঠকে যেসব কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা পরে এসে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় কাজা কালাস এবং ওয়াই এর মধ্যে। এ সময় রাশিয়া নিয়ে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন যে বৈঠকে শীর্ষ 2 কূটনীতিকের মধ্যে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ, বাণিজ্যে ভারসাম্যহীনতা, তাইওয়ান, মধ্যপ্রাচ্য সহ নানা বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। কোনো কিছু বাদ যায়নি। বর্তমান বিশ্বে যেসব বিষয়গুলো হট কেকের মতো আলোচনার বিষয়, তার সবকিছুই এই 2 নেতার ভেতরে আলাপ আলোচনা হয়েছে। এবং ওই কর্মকর্তারা যারা ওই বৈঠক সংশ্লিষ্ট তারা জানিয়েছেন যে ওয়াং ই ব্যক্তিগতভাবে কাজা কালাসের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে মনে হয়েছে যে বেইজিং চায় এই যুদ্ধ আরো দীর্ঘমেয়াদে চলতে থাকুক। তাতে প্রতিদ্বন্দ্বী চীনের বদলে যুক্তরাষ্ট্রের মনোযোগ ওই যুদ্ধের দিকে থাকবে, যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বরাবরই নিরপেক্ষ অবস্থানে থাকার কথা বলে এসেছে বেইজিং। অর্থাৎ অফিসিয়ালি বেইজিং যখন এই যুদ্ধের বিষয়ে কথা বলে তখন তারা তাদের নিরপেক্ষ অবস্থানের কথা বলে। তাহলে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের সঙ্গে যে আলাপ করেছেন, যে কথা বলেছেন, সেটি হলো একটা ব্যক্তিগত কথোপকথন, অর্থাৎ প্রাইভেট টক। অর্থাৎ দুজনের ভিতরে অফিসিয়ালি এই কথা বলা হয়নি। সুতরাং চীন অফিসিয়ালি এই কথাটি বলছেন না, কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রী একটা ব্যক্তিগত কথা বলেছেন। এবং এই ব্যক্তিগত কথাকে এখন আমলে নিয়ে বিশ্বের তাবৎ গণমাধ্যমগুলোতে এই বিষয়টিকে ফোকাস করা হচ্ছে যে চীন তাহলে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায় না বা বন্ধ হোক সেটি চায় না। এখানে একটা প্রশ্ন থেকে যায় সুপ্রিয় দর্শক, সেটি হলো যে কোনো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কমেন্ট আপনি কি আমলে নেবেন? আবার ধরুন এই প্রশ্ন ওঠে যে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন অপর একটি দেশের কূটনীতিবিদের সঙ্গে কথা বলেন
তখন তিনি কি কোনো ব্যক্তিগত কথা বলতে পারেন? তার আচরণ, তার বসা, তার নার্ভাসনেস, তার তাকানো, তার খুনসুটি এবং তিনি যেভাবে যোগাযোগ করছেন তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই তো বিচার বিবেচনা করা হয় মনোভাব বোঝার জন্যে। আর সেই জায়গায় তিনি একটি কথা বলে ফেলেছেন ভাষায়, সেটি নিয়ে আলোচনা হবে না, তা কি হয়? বুধবারের বৈঠকের পর আবার শুক্রবারেই একটা সংবাদ সম্মেলন করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও মিং। সেখানেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে যে চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং সেটি জোরালোভাবে বলা হয়েছে। অর্থাৎ আগের যে বক্তব্যটা চাওর হয়েছিল তার বিপরীতে নতুন একটা বয়ান এখন চীনের তরফ থেকে আসছে, যেখানে বলা হয়েছে যে চীন নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এমনকি এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা দেখেছিলাম যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 12 দফা একটা প্রস্তাব দিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য। ভ্লাদিমির পুতিন তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, এই প্রস্তাব বিবেচনা করা যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তখন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন এবং দুই দেশের ভিতরে যুদ্ধবিরতি করার জন্য বা যুদ্ধটা বন্ধ করার জন্য চীনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি তখনই মাঠে মারা যায়। তখনও চীন নিজেকে নিরপেক্ষ হিসেবেই উপস্থাপন করেছিল। ব্রিফিংয়ে কালাস এবং ওয়াং এর বৈঠক নিয়ে সাংবাদিকরা জানতে চান এবং তখন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন যে রাশিয়া ইউক্রেন সংঘাতের অংশ নয়, অর্থাৎ কোনোভাবেই চীন এই যুদ্ধে জড়িত নয়। চীন বলছে যে এই সংকট ঘিরে বেইজিং এর অবস্থান হলো আলোচনা হওয়া উচিত, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং শান্তি প্রতিষ্ঠিত হোক, এসবের পক্ষে হলো চীনের অবস্থান। সুপ্রিয় দর্শক, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন যে মস্কোর সঙ্গে বেইজিং এর যে অংশদারিত্ব তার কোনো সীমানা নেই এবং যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের ভেতরে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে এবং রাশিয়াকে একঘরে করে ফেলার, অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলার জন্য যে উদ্যোগ পশ্চিমারা নিয়েছিলেন, 28,000-এরও বেশি নিষেধাজ্ঞা জারি করে বলা হয়ে থাকে যে চীন, ভারত, ব্রাজিল, আফগানিস্তানে তেল বিক্রি করে রাশিয়া সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিতে পেরেছে। এখন ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে চীন অস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। চীন খুব জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। এমনকি এই যে শুক্রবারে কিয়েভে রাশিয়ার ব্যাপক যে হামলা হয়েছে, তারপর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আদ্রিস সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গ্যারান-2 ড্রোনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে রাশিয়ার ছোড়া ওই ড্রোনের কাঠামোটি গত 30 জুন চীনে তৈরি করা হয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে। চীন এই অভিযোগও নাকচ করে দিয়েছে এবং বলেছে যে এই অভিযোগ সত্য নয়। বরাবরই চীন রাশিয়াকে সামরিক সহযোগিতা দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে এবং ইউক্রেনের বিরুদ্ধে চীনা নাগরিকদের যুদ্ধে অংশ নিতে দেখা গেছে বলেও এক ধরনের অভিযোগ করা হয়। এই অভিযোগও অস্বীকার করে আসছে চীনা সরকার। এবং এই ধরনের আলাপ আলোচনা যখন চলছে, তখন এরকম একটা খবর চাওর হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় চীন দেখতে চায় না, তা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার কূটনৈতিক মহলে একটা ঝড় বয়ে যাওয়ার কথা, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।